স্বর্গরাজ্যে আমরা পরিণত করব ইনশাআল্লাহ। আমরা এই দেশে গণতন্ত্রকে একটি প্রাতিষ্ঠানিক রূপ দেব, বাংলাদেশে একটি ন্যায় ইনসাফপূর্ণ রাষ্ট্র কায়েম করব, জনগণের অধিকার জনগণের কাছে ফিরে দেব। এই কথা বারবার স্মরণ করি। জামাত ইসলামীর ব্যানারে বাংলাদেশ জামাত ইসলামীর জেলা কিংবা উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ, শিবিরের নেতৃবৃন্দ কিংবা আপনারা যারা আমার সামনে আজকের হাজারো জনতা, আমরা এইভাবে একসঙ্গে বসে একটি প্রোগ্রাম করব। সেই প্রোগ্রামে দাঁড়িপাল্লা মার্কা থাকবে। আমরা প্রত্যেকের ভাত এবং ভোটের অধিকারের কথা বলছি, বাংলাদেশের গণতন্ত্র ফিরিয়ে আনার কথা বলতে পারছি। সম্মানিত ভাইরা, এই যে আমাদেরকে একটা সুযোগ আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, এটি আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের জন্য একটি নিয়ামত। এটি কি আপনার আমার যে দুটি চোখ, এই দুটি চোখ আল্লাহ তাআলার পক্ষ থেকে নিয়ামত না গজব? এই দুটি চোখে কি আপনারা কখনো ছাই মাখেন? দাঁত মাজি যে পেস্ট দিয়ে পেস্ট মাখেন না, কি করেন? চোখ দুটির হেফাজত করার চেষ্টা করেন। কেন? কারণ এই চোখ দুটি আপনার সব থেকে বড় নিয়ামত। একইভাবে আপনি না পারি, আল্লাহ না করেন ওই বিষ্ট দল যারা ছিল তাদের মতো আবার কোন সরকার আমাদের মাথা চেপে বসতে পারে। এই জন্য আমাদেরকে সতর্ক থাকতে হবে, সচেতন হতে হবে। সম্মানিত ভাইরা, আমরা নির্বাচন আসলেই বিভিন্ন নেতার শুধু ওয়াদাই শুনি। এখন শুনতে পাচ্ছি একজন বড় দলের বড় নেতা বলছেন, ক্ষমতায় যদি যেতে পারি 1 কোটি মানুষের চাকরি দেব। শুনেছেন আপনারা? 1 কোটি মানুষের চাকরি কি করে দেবেন আপনারা? এই মাত্র 2-3 সপ্তাহ আগে বাংলাদেশের সকল শিক্ষকদের একটা আন্দোলন করেছিল তাদের বাড়ি ভাড়া 20% বাড়ানোর দাবিতে। এই 20% টাকা বাড়ানোর জন্য সরকারের প্রয়োজন ছিল 3000 কোটি টাকা। সরকার সেটা দিতে পারেনি প্রথমে, কিন্তু আন্দোলনের মুখে তারা দাবি মেনে নিয়েছে, কিন্তু মেনে নিয়েছে মাত্র 15%। তাতে আসছে ধরুন 3000 টাকা। এই 3000 টাকা ওয়াদা করার পর সরকার এখন মাথায় হাত দিয়ে ভাবছে এই টাকাটা এখন দেব থেকে। যদি মাত্র 6 লক্ষ শিক্ষকের 3000 কোটি টাকা দিতে সরকারের মাথায় হাত পড়ে, তাহলে 1 কোটি মানুষের মিথ্যা যে প্রলোভন দেখাচ্ছেন তাতে সরকারের কত হাজার কোটি টাকার প্রয়োজন হবে। সেই টাকার জোগাড়ই আপনারা দেবেন কোথেকে? আমাদের দেশের কথা আছে না, মেয়েদের বিদ্যালয়ে কয়বার যায়? কয়বার? আমরা গেছি কয়বার? আর কি যাব? আমরা আর মিথ্যা কথার মিথ্যা প্রলোভনে আমরা আর ভুলবো না ইনশাআল্লাহ। এবার 5ই আগস্ট এসেছে, 5ই আগস্টের জুলাই সনদ বাস্তবায়নের মাধ্যমে আমরা এই দেশে গণতন্ত্রকে একটি প্রাতিষ্ঠানিক রূপ দেব, বাংলাদেশে একটি ন্যায় ইনসাফপূর্ণ রাষ্ট্র কায়েম করব, জনগণের অধিকার জনগণের কাছে ফিরে দেব এবং বাংলাদেশকে উন্নয়নের স্বর্গরাজ্যে আমরা পরিণত করব ইনশাআল্লাহ। এই লক্ষ্যে আমাদের প্রয়োজন ঐক্যবদ্ধ থাকা। বিশ্বাস করুন, আমরা আমাদের জিয়ানগরে কোনো দল মত বুঝি না, আমরা কোনো দলকে কোনো আলাদা করে পার্থক্য করতে চাই না। আমরা ঐক্যবদ্ধভাবে জিয়ানগরকে করতে চাই। আমাদের মধ্যে কোনো প্রতিহিংসা নাই। আল্লাহকে সাক্ষী রেখে বলছি, এই কোরআনের পাখি আল্লামা সাঈদীকে যারা মিথ্যা সাক্ষী দিয়ে কারাগারে 13 বছর রেখেছিল, আমরা তাদের কারো বিরুদ্ধে একটি দায়ের করিনি। এমনটাই জিয়ানগরই তো থাকে নাকি না? তারা জিয়ানগরই থাকে। আমরা কারো বাড়িতে একটি ফুলের টোকাও কাউকে দিতে দেইনি। কেন? কারণ আমরা প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করি না। আওয়ামী লীগের যে সমস্ত লোকেরা আমাদের নেতা কর্মীকে করেছে শুধুমাত্র তারা এখন আইনের আওতায় আছে, তাই না? আমরা কোন নিরীহ আওয়ামী লীগের করি নাই। আজ থেকে সম্ভবত 8-9 মাস আগে এই চণ্ডীপুর মাঠেই আমি ঘোষণা দিয়েছিলাম, আপনাদের মনে আছে নিশ্চয়ই, যে সমস্ত আওয়ামী লীগেরা কারো উপরে মিথ্যা নাই, মানুষকে করে নাই, ওই সমস্ত আওয়ামী লীগের ব্যাপারে আমাদের কোনো রাগ নাই। কিন্তু যারা আমাদের নিরীহ নির্দোষ কর্মীদেরকে বিনা কারণে
দিয়েছেন, করেছেন করেছেন করেছেন, এমনকি মঞ্চে উঠিয়েছেন, ওই সমস্ত আওয়ামী লীগের কোনো ক্ষমতা নাই। আমরা সব কিছু ভুলে গিয়ে ওই আওয়ামী কিছু জালিমদের বাদে সব ভুলে গিয়ে আমরা এক হয়ে একমতে থাকতে চাই। আমরা এক হয়ে জিয়ানগরকে করতে চাই, এক হয়ে চণ্ডীপুরকে করতে চাই। এই চণ্ডীপুর তো সেই চণ্ডীপুর যে চণ্ডীপুরে বাংলাদেশের একমাত্র সাইদি মঞ্চ তৈরি হয়েছিল, যে সাইদি মঞ্চে আন্দোলন করতে গিয়ে আমার প্রিয় চণ্ডীপুরবাসী শত শত আসামি হয়েছেন, কিন্তু তারা কেউ আন্দোলন থেকে ঘরে উঠে যান নাই। সুতরাং এই চণ্ডীপুরকে আমরা সবার আগে করতে চাই। সম্মানিত ভাইরা, আসুন আমরা ঐক্যবদ্ধ ভাবে এই চণ্ডীপুরকে গড়ার আন্দোলন করি। আর এই চণ্ডীপুরকে গড়ার জন্য আমি বাংলাদেশ জামায়াত ইসলামীর পক্ষ থেকে দাঁড়িপাল্লা মার্কা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আমার মার্কা কি? আমার মার্কা কি? আর একটা কথা স্মরণ করে বলুন তো, আল্লামা সাইদির মার্কা কি ছিল? তার মার্কা কি ছিল? তাহলে আমি যে মার্কা নিয়ে এসেছি, এ মার্কা আমার নয়, এ মার্কা আল্লামা সাইদির মার্কা। যদি আল্লাহ তাআলা দয়া করে আমাকে আপনাদের খাদেম হিসেবে নিযুক্ত করেন, ইনশাআল্লাহ আল্লামা সাইদি যেভাবে জিয়ানগরকে সাজিয়েছেন, যেভাবে পিরোজপুরকে সাজিয়েছেন, যেভাবে নাজিরপুরকে সাজিয়েছেন, ইনশাআল্লাহ আমানতদারিতার সাথেই, ঈমানদারিতার সাথেই আমিও পিরোজপুরকে সাজাবো ইনশাআল্লাহ।